তো একটা সময় হয়তো দেখা যাবে যে আমরা সবাইকেই একটা ছায়াতলে নিয়ে আসতে পারছি। আর আপনি জানতে চাচ্ছিলেন যে আমার বড় মেয়ের ছোট মেয়ের পার্থক্য। ও কিন্তু ক্লাস 9+। আমার অন্যান্য ভাই বোনদের যে 9+ ছেলে মেয়েরা, তারা ইংরেজিতে কথা বলতে পারে, পৃথিবীর সমস্ত কিছু জানে তারা। কিন্তু আমার মেয়ে এখনো 1 থেকে 20 গুনতে গিয়ে 2-3টা স্কিপ করে চলে যাচ্ছে, বলতে পারছে না। রাত্রে যখন 1 সেকেন্ড, রাত্রে যখন ঘুমাতে যাব 12টায়, তখন বই নিয়ে আসছে, বাবা পড়াও। মানে ওর বিষয়গুলো একেবারেই মানে মানে বুদ্ধির লেভেলটা যেহেতু খুবই কম, তো ওর এই পড়াশোনার বিষয়গুলো তো আসলে এইরকমই আর কি। আপা, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে 30 সেকেন্ডে জানতে চাইবো যে মানে সরকারি ফ্যাসিলিটিসগুলি বা কি ধরনের উদ্যোগ নেওয়ার আছে। আচ্ছা, এই জায়গায় একটু আমি বলছি যে উনি যেটা বললো যে ডাউন শিশুরা হচ্ছে সো লাভলি। আমরা বলি যে ডাউনস আর দ্য ডাইরেক্টলি অ্যাঞ্জেল ডাউন ফ্রম হেভেন টু আর্থ। তারা হেভেন থেকে আর্থে নেমে আসছে। দে আর সো লাভলি, তারা খুব ভালোবাসতে জানে। কিভাবে ভালোবাসা কাকে বলে সেটা শিখতে হলে আমার ডাউনস বেবি থাকলেই সেটা সম্ভব। যেমন ঘরে ফিরলে সে মানে অন্য কেউ বুঝতে না পারলে সে বোঝে যে মা কী হয়েছে, মা কী হয়েছে। কোথায় যে সে খুঁজে পায়, এবং এতই ভালোবাসে যে গায়ে এত জায়গায় চুমু দেবে যে সব দুঃখ ভুলে যায়। আর যেটা এই যে গড় আয়ুর কথা যেটা বললেন যে উনি 16 বছর আগে ছিল, সেটা ছিল এই জন্যই যে আমরা ডক্টর কাজল ভাই যেটা বলেছেন, অনেক অ্যাসোসিয়েটেড মেডিকেল প্রবলেম থাকে, হার্টের প্রবলেম, থাইরয়েড প্রবলেম, চোখে প্রবলেম, অনেক এইসব প্রবলেমের কারণে আগেই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না জন্য তখন আগেই মারা যেত। গড় আয়ু ছিল 16। আর যেটা ছিল যে তাদের হচ্ছে স্পেশাল কেয়ার, তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে তাদের ফিজিক্যাল কেয়ার দরকার, তাদেরকে ডেভেলপমেন্টালের জন্য ফিজিওথেরাপি দরকার, তাদেরকে শেখানোর জন্য স্পেশাল এডুকেশন ব্যবস্থা থাকা দরকার। আর সরকারি লেভেলে যে জিনিসটা বলছেন, কাজেই আমাদের অনেকগুলো নিড। আপা, আমার সময় শেষ হয়ে গেছে, আমরা এখন শুধু এই আরো 30 সেকেন্ড দিব কাজল ভাইকে যে মানে সচেতনতাটা আর একটু বাড়ানো যায় কিভাবে। সব বাবা মাই চায় যে সুস্থ সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক। তো আমরা যেমন গর্ভকালজনিত জটিলতা কিংবা প্রসবজনিত জটিলতা নিয়ে মাতৃমৃত্যুর জন্য অনেক সচেতন হয়েছি, তেমনই সুস্থ বাচ্চার জন্ম নিশ্চিত করার জন্য সচেতন হওয়া প্রয়োজন। তো যেসব মায়েদের ঝুঁকি আছে তাদেরকে আমরা আলাদা করতে পারি, এবং গর্ভে বাচ্চা ডাউন সিনড্রোম কিনা সেটা নির্ণয় করতে পারি। ডাউন সিনড্রোম বাচ্চার জন্ম হলে তার জন্য যে বিশেষ সেবা, এবং তাকে কর্মক্ষেত্রে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে কিংবা আর্থিক উপার্জন করতে পারে, আমরা চাই স্বনির্ভরভাবে যেন সে বেঁচে থাকতে পারে, সে যেন কারো বোঝা হয়ে না বাঁচে। তো এই জন্যই কিন্তু সচেতনতা দরকার। তো এই বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। ডক্টর রেজাউল করিম কাজল, অজন্তা রানী সাহা এবং ফিরোজ চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার। ভালো থাকুন।